বন্ধুরা, আজ দেখো আমি আবার নিয়ে এসেছি লোটে মাছ। এর আগের ভিডিওটায় তো দেখেছো আমি লোটে মাছের পকোড়া করে কষা করেছিলাম, আর এবার বানাবো হচ্ছে লোটে মাছের ভর্তা বা ঝুড়িও বলতে পারো। দেখো আমি এবার লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর লোটে মাছগুলো কিন্তু আমি বড় বড় করে কেটেছি, কারণ কাটা ছাড়াতে সুবিধে হবে। এখানে দেখো আমি বড় বড় 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেশ কিছুটা রসুন নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর টমেটো কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা হালকা নেড়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। রসুন বাটাটা আগে দিলে কি হয়, রসুনের কাঁচা গন্ধটা বেরোয় না। এবার দিয়ে দিলাম আমি নুন আর হলুদ। দেখো পেঁয়াজটা বেশ মজে গেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না টমেটোটা পুরো মজে যায়। দেখো মজে গেছে। এইবার তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দিল, তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। তারপর মাছগুলোতে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, আর আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কত জল বেরিয়েছে। এবার একটু নেড়ে দিই, না হলে নিচে লেগে যাবে। এবার কি করব, আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো কিভাবে মাছের কাঁটাটা ছাড়াচ্ছি। আর কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই কারণে যে যখন ভাত দিয়ে মাখা হয়, কাঁটাগুলো মুখে পড়লে খুব অস্বস্তি হয়। তার জন্য আমি মাছের কাঁটা ছাড়িয়ে নিই। একটু কষ্ট হয়, আর সব কটার যে কাঁটা ছাড়ানো হয়ে যায় ছাড়ানো যায় তাও নয়। দেখো কাঁটা ছাড়াতে ছাড়াতে জলটাও কিন্তু শুকিয়ে গেছে, আমার মাছটাও কিন্তু খুব ভালো তৈরি হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ব্যাস দেখো পুরো কমপ্লিট আমার লোটে মাছের ভর্তা। আর দেখেছো কতগুলো কাঁটা বের করেছি। এইবার গরম গরম ভাত দিয়ে খাওয়া যাক। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো বন্ধু।